বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নন্দন চত্বরে। আর এই নন্দন চত্বরে চলছে বাংলার জীবনের যাত্রা অর্থাৎ যাত্রা উৎসব। কিছুদিন ধরেই কিছু বছর ধরেই চলছে এই যাত্রা উৎসব। আর এই বছর শুরু হলো 24 তারিখে। আমরা সেখানেই গেছিলাম, আমি প্রবেশ। আর আজকে আপনারা ওয়ান্ডারলুস্টে তারই একটি নিবেদন দেখতে চলেছেন, যেটি আনছে বংভয়েজ প্রাইম। বন্ধুরা সামনে রবীন্দ্র সদন, আর সেখানে থেকে বেরিয়ে আসবে আজকে এই যাত্রা উৎসব যারা উদ্বোধন করবেন তারা। সামনে দেখতে পাচ্ছেন অরূপ বিশ্বাস, পাশে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টার, স্টেট মিনিস্টার, উনি হচ্ছেন ইন্দ্রনীল সেন। আর একদম দূরে রয়েছেন গায়ক শিবাজি চট্টোপাধ্যায়। আর পাশে আগে দেখছেন ইন্দ্রনীল সেনের, উনি হচ্ছেন শান্তনু বাসু। এই হচ্ছে যাত্রা উৎসব, যেটি শুরু হয়েছিল 24 তারিখে, 24শে নভেম্বর। আমরা সেখানে গেছিলাম। এখনও দেখছেন রিবন কাটা হয়নি, কিন্তু কিছুক্ষণ বাদেই সে রিবন কাটা হয়ে যাবে। যাত্রা বাংলা দেশে বা আমাদের পল্লীগ্রামে এটি প্রচণ্ড প্রচলন ছিল, আর এখনও রয়েছে। বাট 2011-র একটু আগে পর্যন্ত এই যাত্রাকে নিয়ে কেউ অতটা মাতামাতি করতো না। পশ্চিমবঙ্গ সরকার সেই যাত্রা উৎসবকে একেবারে কলকাতার বুকে নিয়ে আসে এবং একটা নতুন কার্নিভেলের মাধ্যমে বা একটা মেলার আঙ্গিকে এটাকে প্রদর্শন করা হয়। এটা হয়ে গেছিল, তারই কিছু গ্লিমসেস আপনারা দেখছেন। আর এখন কিছু বক্তব্য রাখছেন আমাদের মন্ত্রী। এই জায়গায় আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন, তার নাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেন রয়েছেন আমাদের সকলের প্রণম্য প্রখ্যাত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের দপ্তরের সচিব, তথ্য সংস্কৃতি দপ্তরের শান্তনু বাসু, এবং অবশ্যই আমাদের আরেক মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ সহ মঞ্চ উপবিষ্ট অতীত দিনে এবং বর্তমানে দিকপাল যাত্রার অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলী। সত্যি কথা বলতে কি যে 2011 পর্যন্ত আমাদের বক্তব্য তো শুনলেন। আর এরপরে আমার মনে হয় এবার আমরা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যাত্রা উৎসবের কিছু উদ্বোধনী অনুষ্ঠান, বা যেটা শুরু হওয়ার আগে হয়েছিল তারই কিছু ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের এই ভিডিও ফরম্যাট বলুন বা বংভয়েজ প্রাইমের ওয়ান্ডারলুস্টের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি প্রবেশ ছোট ছোট করে করার চেষ্টা করছি, আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বাস এইটুখানি। পরে আবার কোনো জায়গাকে নিয়ে দেখা হবে। আর যারা যাত্রা দেখতে চান তাহলে ডেফিনেটলি যাত্রাতে অংশগ্রহণ করবেন, কারণ ফিল্মিংয়ের প্রথম ধাপটাই ছিল হয়তো যাত্রা। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।